আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 30 নম্বর আয়াতে বলেছেন, ঘোষণা দিয়েছেন, যে ঘোষণাটি তিনি ফেরেশতাদেরকে সামনে রেখে দিয়েছিলেন, মালায়েকাদেরকে সামনে রেখে আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা বানাতে চাই। নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা প্রতিনিধি বানাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে খলিফা প্রতিনিধি বানাতে চাইলেন। এটা শুধু কি আদম আলাইহিস সালামকে দিয়ে এই ঘোষণা, আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই, এটা শুধু পুরুষের জন্য না, শুধু আদম আলাইহিস সালামের জন্য এই ঘোষণাটি নয়, বরং নারী এবং পুরুষের সম্মিলিত যে রূপ মানব, যেটাকে আমরা কি বলি, মানব বলি, সেই মানব নর এবং নারী খলিফা বানাতে চাই। এর ভিতরে শুধু নর নয়, কারাও আছে, নারীও আছে, মানে মানব সৃষ্টি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য শুরুতে আদম আলাইহিস সালামকে বানালেন। কি দিয়ে বানালেন? মাটি দিয়ে বানালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া আনতুম বনু আদম, তোমরা হচ্ছে আদম সন্তান, আদমের বেটা, আদমের বেটি, আদমের ছেলে মেয়ে। ওয়া আদামু মিন তুরাব, আর আদমকে বানানো হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে, মাটি দিয়ে। আদম আলাইহিস সালামকে শুধু যদি বানাতেন তাহলে এই পৃথিবীতে বংশ বিস্তার সম্ভব হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যেহেতু মানব পাঠাবেন এবং সেটাতে বিস্তার ঘটাবেন, এই জন্য আল্লাহ পাক আদমের সাথে হাওয়া, নাম কি? হাওয়া না, হাওয়া, হাওয়া আলাইহিস সালামকেও তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানিয়ে জান্নাতে থাকতে দিলেন, জান্নাতে থাকছে, কিন্তু আদম আলাইহিস সালাম একা, তাই তার ভিতরে একটা শূন্যতা কাজ করছিল, একটা, এটাকে কি বলে, বিষণ্ণতা, একটা অভাব, একটা অশান্তি কাজ করছিল। ভালো লাগে না, অথচ জান্নাতে সবকিছুই আছে, ভালো লাগে না। তো তিনি ঘুমিয়ে পড়লেন, হাদিসে এসেছে তিনি ঘুমিয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তিনি ঘুম থেকে জেগে দেখলেন পাশে এক নারী হাওয়া আলাইহিস সালাম বসা আছে, তার প্রতি তিনি একটু আকৃষ্ট হলেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, নর নারীর প্রতি আকৃষ্ট হবে, নারী নরের প্রতি আকৃষ্ট হবে। এটা বিশাল একটা পরীক্ষা। আল্লাহ পাক এই পরীক্ষা করার জন্য এই আকৃষ্টতা দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? এরপরে আদম আলাইহিস, আমরা অনেকে মনে করি যে আদম আলাইহিস সালাম এর বাম পাজরের হাড় থেকে যেহেতু হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য মনে হয় পৃথিবীতে যত স্বামী স্ত্রী আছে, ওই স্বামী, যে যার স্ত্রী, ওই স্বামীর বাম পাজরের হাত থেকে সৃষ্টি হয়েছে তার স্ত্রী। এমন কথা কিন্তু ঠিক নয়। কথা বুঝতে পারছেন? আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। এরপরে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের কি থেকে? বাম পাজরের হাড় থেকে। এরপরে সমস্ত মানব মণ্ডলীর সৃষ্টি হয়েছে এই দুজন থেকে। কথা বুঝতে পেরেছেন? যে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার একেবারে শুরুতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 189 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হুয়াল্লাযী, তিনি হলেন মহান সত্তা, আল্লাযী, যিনি, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে সৃষ্টি করেছে একটা জীবন থেকে। কার জীবন থেকে? কার জীবন থেকে? আদম আলাইহিস সালামের যে নফস, মাটির মূর্তিতে আল্লাহ পাক যে নাফাসা ফির রূহ, মাটির যে অবয়বে আল্লাহ পাক রূহ দিলেন, এরপরে রূহ পাওয়ার পরে সেটা নফস, মানে সেটা জীবন পেল। কি পেল? রূহ পাওয়ার পরে জীবন পেল। সেই জীবন থেকে হাওয়াকে সৃষ্টি করেছে, সেই জীবন থেকে হাওয়াকে সৃষ্টি করেছে। এজন্য আল্লাহ বলেন,
তিনি মহান সত্তা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে একটা জীবন থেকে, অর্থাৎ আদম থেকে। ওয়াজআলা মিনহা যাওজাহা, এবং তারই থেকে অর্থাৎ আদম থেকেই হাওয়াকে সৃষ্টি করেছে, তার জোড়াকে। যাওজাহা মানে তার জোড়া, হাওয়াকে সৃষ্টি করেছে। কেন 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 সৃষ্টি করলেন? লিয়াসকুনা ইলাইহা, যাতে আদমের শূন্য মন পূর্ণ হয়ে যায়, যাতে আদমের অশান্ত মন শান্ত হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তার মানে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নারী সৃষ্টি করেছেন পুরুষের কিসের জন্য? শান্তির জন্য, স্বস্তির জন্য। কথা বুঝতে পেরেছেন? হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম শান্ত হয়ে গেলেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টির পূর্বে জান্নাতের এত নিয়ামত পেয়েছে, কিন্তু আদম আলাইহিস সালাম পুরোপুরি শান্তি পাননি। যখন তিনি হাওয়াকে পেলেন, তখনই তার মনে কি শান্তি জাগ্রত হয়েছে, তিনি শান্তি পেয়েছেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, লিয়াসকুনা ইলাইহা, যাতে একজন পুরুষ একজন নারীর কাছে শান্তি এবং সুকুন, প্রশান্তি অর্জন করতে পারে। এজন্য আল্লাহ পাক নারীকে সৃষ্টি করেছেন। তার মানে হচ্ছে নারী হচ্ছে পুরুষের কাছে একটা উপহার, জান্নাতের চেয়েও দামি উপহার। কারণ জান্নাতে এত নাজ নেয়ামত ছিল আদম আলাইহিস সালামের চারপাশে, তার মন শান্ত হয়নি, অশান্তি, একটা কেমন ভাব ছিল। কিন্তু সেই কেমন ভাবকে দূর করলেন আল্লাহ পাক কি দিয়ে? হাওয়া আলাইহিস সালামকে দিয়ে। তার মানে হচ্ছে জান্নাতের এত কিছু আছে, শান্তি নাই। তার মানে জান্নাতের সবকিছু থেকে বড় নিয়ামত কি কি তার কাছে মনে হয়েছে? হাওয়াকে মনে হয়েছে। এটা আসলেই বড় নিয়ামত। প্রত্যেকটা স্বামীর কাছে তার স্ত্রী জান্নাতি একটা উপহার। সুবহানাল্লাহ। এবং আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত এবং আমানত।